প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। দিল্লি সহ ভারতের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নেপাল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে, নেপালে শনিবার 12 নভেম্বর সন্ধ্যা 7:57 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইরানি খেলোয়াড়ের হিজাব খুলে যাওয়া নিয়ে তোলপাড়। ইরানের রাজধানী তেহরানে পুরস্কার নেওয়ার সময় পারমিদা ঘাসেমি নামের এক তীরন্দাজের হিজাব খুলে পড়া ও বাকি সময় হিজাব থাকার ভিডিও নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কাতার বিশ্বকাপ অভিবাসী শ্রমিকদের সঙ্গে দেখা করবে নেদারল্যান্ডস। আগামী 20 নভেম্বর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের 22তম আসর শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। বিশাল এই আয়োজনে দারুণরূপে সেজেছে কাতার। দেশের 5টি শহরে 8টি স্টেডিয়াম সাজানো হয়েছে নান্দনিকতার ছোঁয়ায়। তবে সব নান্দনিক স্থাপনা তৈরিতে ঘাম ঝরেছে অভিবাসী শ্রমিকদের। পশ্চিমা বিশ্বের অভিযোগ, বিশ্বকাপের স্থাপনা তৈরিতে অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছে কাতার। তাদের পারিশ্রমিক কম দেওয়া, ন্যায্য পাওনা পরিশোধ না করা, তাদের সঙ্গে অমানবিক আচরণ করা সহ নানা অভিযোগ কাতার কর্তৃপক্ষের বিরুদ্ধে। মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ বাইডেনের দলের হাতেই। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের জয় পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি। এর মধ্য দিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্রেটরা। করোনায় মৃত্যু 500-র নিচে শনাক্ত ছাড়ালো 64 কোটি। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আবারও কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে 500-র নিচে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 2,18,000 মানুষ।